আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ভিটিসি নেটওয়ার্কের মিন্ট প্রোফাইল এনএফটি এটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সবচেয়ে শকিং নিউজ হচ্ছে আর মাত্র 36 ঘন্টা আছে আপনি মিন্ট প্রোফাইল এনএফটি ক্লেম করার জন্য। আপনি যদি এইটা ক্লেম করতে চান তাহলে হাতে সময় পাবেন মাত্র 36 ঘন্টা। তো আসুন এবার দেখে আসি যে এই কথাটা কোথায় লেখা আছে। এই যে নিচের দিকে এখানে আপনি যে ইয়েটা দেখতেছেন, এই যে টেলিগ্রামটা দেখতে পাচ্ছেন। সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে টেলিগ্রামে নিয়ে চলে যাবে এবং টেলিগ্রাম থেকে আপনি যদি এটাতে যান তাহলে দেখতে পাবেন, এই দেখেন তারা বলে দিয়েছে মাত্র 36 ঘন্টা রিমেইনিং আছে এবং মিন্ট প্রোফাইল এনএফটিটাকে ফার্স্টে দ্রুত করতে বলছে, কারণ এটা কিন্তু ক্লোজিং হয়ে যাবে। আর একটু উপরে যদি যান এই জন্য লেখা আছে ক্লোজিং সুন। খুব দ্রুততার সাথে এটা কিন্তু ক্লোজিং হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে প্রোফাইল মিন্ট এনএফটি কী জিনিস, এটা করলে আমাদের সুবিধা কী আর না করলে অসুবিধা কী। তো সুবিধা হচ্ছে এই প্রোফাইল এনএফটি যদি আপনি এটা করেন, মানে এটা যদি আপনি করেন তাহলে এই যে উইথড্রয়াল ব্যালেন্সটা আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সের ঘরে আপনার ভিটিসি জমা হবে। অর্থাৎ এইখানে যে আপনার মেইন ব্যালেন্সটা রয়েছে, আমার যেমন 94টা ভিটিসি আছে, তার 20% আনলক হয়ে এখানে আসবে প্রত্যেক মাসে। 20 থেকে 30% পর্যন্ত আপনার এখানে আনলক হয়ে এখানে আসবে। তো এখানে যখনই আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন, মানে এই উইথড্রয়াল ব্যালেন্সে যখনই আপনি ভিটিসি দেখবেন, তখন কিন্তু এই উইথড্র বাটনে ক্লিক করলে আপনি এই যে অ্যাড্রেসটা সেট আপ করে রাখছেন সেই অ্যাড্রেসে কিন্তু এই ভিটিসিটা চলে যাবে এবং পরবর্তীতে এই ভিটিসিটা যখন সেল শুরু হবে তখন তারা বলেছে যে ইনিশিয়াল প্রাইস কত হবে, এই $12 করে হবে। কাজেই আপনি যদি প্রোফাইল মিন্ট মানে এনএফটিটা ক্লেম না করেন তাহলে কিন্তু আপনার এই উইথড্রয়াল ব্যালেন্সে সবার আগে আপনার কিন্তু যাচ্ছে না এবং পরবর্তীতে ফ্রি যারা আপনারা আছেন সেক্ষেত্রে কবে তুলতে পারবেন, কতদিন লেট হবে, সেটা কিন্তু আসলে লেট হবে। মোট কথা আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি একজন প্রিমিয়াম ইউজার হিসেবে আপনি জাস্ট এগিয়ে থাকলেন এবং আপনি কিন্তু এই ভিটিসিটা আপনি উইথড্র করে আপনার যে ওয়ালেট সেটাতে কিন্তু নিতে পারবেন। bnbvigor.io-তে যারা কাজ করেছেন, আমি এর আগে আমার চ্যানেলে জয় আইটি 247 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক মানে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমি বিএনবি ভিগর নিয়ে পোস্ট করেছি এবং সেখান থেকে কিন্তু আমরা ভিটি টোকেনটা ক্লেম করতাম এবং সেই ভিটি টোকেন কিন্তু সোয়াপ করে অর্থাৎ বাই সেল করা গেছে এবং একটা ভিটি টোকেন আমরা 2.38 তারপরে বা কম বেশি এরকম ডলারে কিন্তু আমরা সেল করেছি এবং সেটা কিন্তু পকেটে নিয়েছি। তো এই ভিটিসিও কিন্তু সেরকমভাবেই কাজ করবে এবং ভিটিসি প্রাইসটা কিন্তু অনেক বেশি, $12 করে। মূলত ভিটি থেকেই ভিটিসি হয়েছে। তো যাই হোক, এইসব ইতিহাস আমরা না বলি, এখন মূল বক্তব্য হচ্ছে এই মিন্ট প্রোফাইল এনএফটি এইটা ক্লেম করতে হলে আমাদের কি লাগবে। আমাদের মিনিমাম $1.35 মানে ইউএসডিটি সমমান অর্থাৎ 1.35 এর সমপরিমাণ বিএনবি লাগবে এবং এই বিএনবিটা আমরা যে মানে ওয়ালেটে এই ভিটিসি নিতে চাই সেখানে আমাদের রাখতে হবে আগে থেকে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। তাহলে এইটা কিভাবে করবেন সেটি আমরা এখন ডিপ লেভেলে জানার চেষ্টা করি। আমার ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি ধৈর্য ধরে শুনবেন, কারণ আমি খুব ডিটেলসে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করি। তো প্রথম কাজ হচ্ছে এই যে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাই প্রোফাইলে যাবেন। মাই প্রোফাইলে যাওয়ার পরে আপনার এইগুলো যদি ফাঁকা থাকে আপনি এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, এখানে আপনি কোন দেশে আছেন সেটা দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসানোই থাকবে। এইখানে দেখেন আমি একটা অ্যাড্রেস দিয়েছি, এই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন, কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি। ফাইনালি আপনি এই ভিটিসি অ্যাপে লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে মূলত আপনাকে এটা সেভ করতে হবে। এই যে নিচের দিকে আপনি সেভ পাবেন, সেভ করতে হবে। তো এখন কথা হচ্ছে মেন জিনিস আপনার দরকার হচ্ছে এই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন। এখন আপনি যদি আপনি যে ওয়ালেটে নিতে চান সেই ওয়ালেটের বিএনবি অ্যাড্রেস এখানে আপনাকে বসাতে হবে। আমি গত ভিডিওতে দেখেছিলাম যে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দিব, বাট ট্রাস্ট ওয়ালেটের চাইতে আমার কাছে মনে হয়েছে যে মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেসটা দিলে বেশি ভালো হবে। তো আমি এখন মেটামাক্সের বিএনবি অ্যাড্রেস এখানে বসাবো। তো আমি এটাকে মিনিমাইজ করে আমি চলে যাচ্ছি মেটামাক্স। এখন মেটামাক্স কী জিনিস, মেটামাক্স কিন্তু একটা ওয়ালেট এবং এটা আপনি প্লে স্টোরে গিয়ে মেটামাক্স অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ছোট্ট একটা ভিডিও প্রয়োজনে দেখে নিতে পারেন কীভাবে, আমার চ্যানেলেও দেওয়া আছে কীভাবে মেটামাক্স ডাউনলোড করতে হয় এবং কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়।
তো আমি মেটামাস্ক এটা ওপেন করছি, আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট যে বায়োমেট্রিক সিকিউরিটি আছে সেটা দিতে বলছে, আমি সেটা দিলাম। দেওয়ার পরে দেখেন কি ওপেন হয়, ওপেন হয়ে আমার এই রকম কিছু দেখাচ্ছে। সো এইটা কী জিনিস, এটার ব্যাখ্যা আপনাদের বলি। এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, এইটা হচ্ছে জাস্ট আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। এইটা হচ্ছে তার হলো আপনার অ্যাড্রেস, এবং এইটা হচ্ছে আপনার ব্যালেন্স, এবং এখানে যদি আপনার এনএফটি থাকে এর উপর ক্লিক করলে এনএফটি দেখতে পাবেন। এবং এই যে ব্যালেন্সটা এটা কোন কয়েন থেকে আসছে, বিএনবি থেকে আসছে, এবং আগেকার কথা যেটা বলছিলাম যে ভিটি থেকে আমরা পেতাম, ভিটি এখন নাই, ভিটি থেকে ভিটিসি হয়ে গেছে। যাই হোক, এটার কথা আমরা এখন তুলছি না। মূল বক্তব্য হচ্ছে এই যে বিএনবি আমি বুঝবো কিভাবে, এই যে মাথার উপরে এখানে বিএনবি স্মার্ট চেইন লেখা আছে বিধায় এইটা হচ্ছে আমার বিএনবির ডলার, এবং সেটা কিন্তু আরও এখানে ইন্ডিকেট করছে। আর এখানে বিএনবি এটা আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, এখানে বিএনবি লেখা থাকতেও পারে, অথবা অ্যাকাউন্ট 1 2 3 4 এটা লেখা থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। মোট কথা হচ্ছে এই যে বিএনবি স্মার্ট চেইন এখানে লেখা আছে, এবং এইখানে তার অ্যাড্রেস, এর মানে হচ্ছে এই অ্যাড্রেসটি হচ্ছে বিএনবি স্মার্ট চেইনের অ্যাড্রেস। তা আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই অ্যাড্রেসটি কপি করব, এই বিএনবির অ্যাড্রেসটি কপি করার জন্য এখানে চাপ দিব। সো এখানে যদি আমি একটা প্রেস করি, দেখেন এটা কপি হয়ে গেল। সো সেই অ্যাড্রেসটা নিয়ে আমার এই ভিটিসির প্রোফাইলে গিয়ে এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে, আমি ধরেন সমানে এটা ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করে দিলাম। এখানে কিন্তু পুরো ফাঁকা, দেখেন পুরো কিন্তু ফাঁকা। আমি এইটা কি করব, এবার এখানে পেস্ট করে দিচ্ছি। আমার লাস্টে কিন্তু কত, লাস্টে দেখেন A61, আমরা এখানেও দেখে আসি, লাস্টে কিন্তু আমার A61, খেয়াল করছেন? সো সেম টু সেম। সো এইটা দেওয়ার পরে আমি এখানে আমার যে অ্যাপের পাসওয়ার্ড সেটা দিয়ে আমি এখানে ইয়ে করে দিব, সেভ করে দিই। সো আমি সেভ করে দিলাম, এবং আমার বলছে যে আপনার প্রোফাইল ডাটা সেটা কিন্তু আসলে সেভ হয়ে গেছে। এবং এখানে কিন্তু আমার এখনও লেখা আছে প্রোফাইল এনএফটি, এটা কিন্তু নট ফাউন্ড, এখনও পাইনি। তো সেই প্রোফাইল এনএফটিটাই আমরা এখন নিব। তো নেওয়ার জন্য এই যে অ্যাড্রেসটা আমরা সেট করলাম ওয়ালেটের, সেই অ্যাড্রেসে আমার কিন্তু বিএনবিটা মানে 1 এমন বিএনবি থাকতে হবে যার মানে ইউএসডিটি ভ্যালু হচ্ছে 1.35 অ্যাটলিস্ট। তো আমার এখানে যদি আপনি দেখেন যে আমার যে পরিমাণ বিএনবিটা আছে, সেই পরিমাণ বিএনবিটা কিন্তু আসলে অতটা নাই। একটু আপনাদের দেখাই যে $1.22 আছে। তো আমি চাইলে এটা দিয়ে ট্রাই করে দেখতে পারি, কিন্তু এটা যে হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। তো বেটার হয় আপনি এখানে বিএনবিটা একটু বেশি করে লোড করে নিলেই বেটার হবে। তো এখন সেই বিএনবি আপনি কিভাবে লোড করবেন, ধরে নিলাম আপনার বাইন্যান্সে ডলার আছে, যে কোনো ধরনের ডলার আছে, সেটাকে বিএনবিতে কনভার্ট করে তারপর আপনি এখানে পাঠাবেন। কিভাবে পাঠাবেন সেটা আমরা এবার দেখে আসি। এবার আমি চলে যাচ্ছি আমার বাইন্যান্সে। আমি আজকেও একটা ট্রেডিং করলাম, বাইন্যান্সে খুব একটা ডলার নাই, তারপরও আপনাদের দেখাচ্ছি। এখানে মনে হয় সামথিং কিছু ডলার আছে। তো এখানে ঢোকার পরে নিচের দিকে যে ওয়ালেটে চলে গেলাম। ওয়ালেটে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার স্পটে $3.61 আছে, ফান্ডিংয়ে কিছুই হালকা কিছু আছে। যাক, স্পটে যে $3.61 আছে এটাই আমার যথেষ্ট। তো এবার আমি বাম পাশে এই যে নিচের দিকে হোম লেখা আছে এখানে গেলাম। তারপরে এইবার আমার আসল কাজ, এইখানে আমি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমি এখানে চলে যাব, যাওয়ার পরে এখানে যে মোর সার্ভিসেস লেখা আছে এখানে ক্লিক করলাম। মূলত এই সার্চ বারে গিয়ে আমি লিখব কনভার্ট। উদ্দেশ্য হচ্ছে আমার যে ইউএসডিটি আছে সেটাকে আমি কনভার্ট করব। সো আমার এখানে ইউএসডিটি থেকে আমি নিচের দিকে চাচ্ছি হচ্ছে বিএনবি। দেখেন আমি উপরে দিলাম ইউএসডিটি, নিচে দিলাম বিএনবি। এই অবস্থায় আমি ম্যাক্সে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এটা লোড হয়ে গেছে যে আমার এত আমার আছে। তো এখন আপনার কিন্তু এরকম নাও আসতে পারে। তো তখন আপনি যে কাজটি করবেন, এই যে ছোট্ট একটা জায়গা আছে এইখানে আপনি এটা ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করলেই দেখেন এখানে লেখা আছে যে আপনার যে ইউএসডিটি ডলারটা আছে সেটা কি স্পট ওয়ালেটে আছে নাকি ফান্ডিং ওয়ালেটে আছে। বাই ডিফল্ট যেমনটা থাকে এরকম থাকে। তো এরকম যদি থাকে, আপনি যদি বারবার ম্যাক্স করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু লোড হচ্ছে না। তখন কিন্তু আপনার মাথাটা একটু গরম হয়ে যেতে পারে, কেন এখানে আসে না। তো তখন আপনি এখান থেকে এইটা সিলেক্ট করে দিবেন, এটা আউট করে দিবেন, মানে কোনটাতে আসে আপনি শিওর হবেন। সো আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম, এবার কিন্তু আমার এসে যাবে। তো আমি আসলে পুরোটা চাচ্ছি না, আমি এখানে চাচ্ছি হচ্ছে আচ্ছা পুরোটা নিলেও সমস্যা নেই, বা আমি একটু কমই রাখি, জাস্ট আমি এখান থেকে একটু কেটে দিয়ে $2 দিলাম। সো এখানে
$2 দিলাম আর কি। সো $2 দিলে আমি বিএনবি কত পাচ্ছি, এত পাচ্ছি। সো আমি এখন প্রিভিউ কনভার্সন সেশনে ক্লিক করব। তো আমাকে যেটা বলছে যে আমি এত ইউএসডিটি থেকে এত বিএনবি করব। ওকে ফাইন, আমি কনভার্টে ক্লিক করে দিলাম। সো কনভার্টে ক্লিক করে দিলে দেখেন কনভার্সন কমপ্লিট, এবং এখানে দেখেন একটা ফিউ কিন্তু আপনার লাগে নেই। সো কনভার্সন হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে ব্যাক যাই, আমরা যদি আবার হোমে চলে যাই এবং হোমে গিয়ে আমরা যদি একটু দেখি যে আমাদের এখন বর্তমানে কী আছে, এই যে ওয়ালেটে গেলাম। ওয়ালেটে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার ইউএসডিটি আছে $1, এবং আমার যে বিএনবি সেটা মূলত আছে, সেটা দেখাবে। বিএনবিটা এখানে দেখাচ্ছে না, বা আপনি এখানে সার্চ করতে পারেন বিএনবি। ওভারভিউতে যদি যাই, এই যে বিএনবি কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন এই যে বিএনবি এখানে কিন্তু আছে। সো এখন কাজ হচ্ছে এই বিএনবিকে আমি পাঠাবো। সো বিএনবিকে পাঠানোর জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি সেন্ড করব। তো সেন্ড করার জন্য আমি স্পটেই আসলাম। এই যে স্পটে দেখেন আমার এই যে বিএনবি ডলারটা আছে, যে খেয়াল করেন এখানে কিন্তু স্পটে আমার এই বিএনবি ডলারটা আছে। তো আমি বিএনবি ডলারটা পাঠাবো। পাঠানোর জন্য এখানে দেখেন লেখা আছে উইথড্র বাটন। সো উইথড্র বাটনে আমি ক্লিক করব। আর ডিপোজিট হচ্ছে আপনি যদি কোনো সময় আনতে চান তখন ডিপোজিট, আর পাঠানোর সময় উইথড্র। সো উইথড্র বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের বলছে আপনি কি পাঠাবেন। আমি বললাম যে বিএনবি পাঠাবো। ওকে, সো বিএনবি সিলেক্ট করলাম। করার পর বলতেছে আপনি কিভাবে পাঠাবেন, সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক। অবশ্যই আমরা ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে পাঠাবো, আমরা ইমেল করে পাঠাবো না। সো এটা সিলেক্ট করলাম। করার পরে এখন বলতেছে আপনি অ্যাড্রেস দেন, নেটওয়ার্ক সিলেক্ট করেন এবং আপনার মানটা দেন। সো এখন অ্যাড্রেসটা কই পাবো? অ্যাড্রেস হচ্ছে এই যে মেটামাক্সে আসলাম। মেটামাক্সে আসার পরে এই যে এখান থেকে যে অ্যাড্রেসটার কথা বারবার বলছিলাম, সেই অ্যাড্রেসটা এখন কপি করে আমি নিয়ে যাব। একটু সময় নিচ্ছে। এই দেখেন এই যে এইখানে আমরা ক্লিক করবো, যে এখানে ক্লিক করে আমি অ্যাড্রেসটা কপি করে নেব। এটা কি অ্যাড্রেস? এটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস। সো এটা কপি করে দিলাম, এটা এখানে বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, যেটা কি মানে নেটওয়ার্ক, এটা বিএনবি স্মার্ট চেইন। সো এটা সিলেক্ট করে দেবো। তারপরে এখানে ম্যাক্সে ক্লিক করে কত বিএনবি দেবো, এত বিএনবি দেবো, যা আছে সবই দিয়ে দেবো। এখন আমি যদি এখানে উইথড্রতে ক্লিক করি, এই যে উইথড্র বাটনে ক্লিক করলাম, তখন আমাকে বলতেছে ইন্টারনাল ট্রান্সফার অ্যামাউন্ট অত এত ইত্যাদি ইত্যাদি। সো এবার আমি কনফার্মে ক্লিক করে দেব। সো দেখেন এইটা বিএনবি স্মার্ট চেইনে যাচ্ছে। আবার আমি কনফার্মে ক্লিক করে দিলাম। আমার এখানে ভেরিফিকেশন চাচ্ছে, আমি ভেরিফিকেশনটা দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন আমার উইথড্রয়াল প্রসেসিং বলছে, কিছুক্ষণ পরেই এটা কমপ্লিট হয়ে যাবে। সো ফাইনালি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কমপ্লিট হলো। একটু সময় নিল, আপনি একটু অপেক্ষা করবেন। এখন আমরা দেখব যে আমাদের মেটামাক্সে এটা জমা হয়েছে কিনা। সো আপনি দেখতে পাচ্ছেন যে মেটামাক্সে কিন্তু আমার বিএনবিটা এসে গেছে। আগে এখানে 1.22 ছিল, এখন কিন্তু এটা এখানে 3.46 হয়ে গেছে। সো আমরা আমাদের ব্যালেন্সটা কিন্তু নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে যে আমরা এই মিন্ট প্রোফাইল এনএফটি এটা কিভাবে ক্লেম করব। তো তার জন্য আমরা আবার ভিটিসি নেটওয়ার্কে চলে যাচ্ছি। এই ভিটিসিতে যাওয়ার পরে দেখেন এইখানে যে অপশনটি আছে যে মিন্ট প্রোফাইল এনএফটি, এই বাটনের উপর আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর তারা বলছে যে এইখানে একটা লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কটা কপি করতে হবে। কপি লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে এটা হচ্ছে আপনি আপনার ওয়ালেটে চলে যাবেন, যেখানে বিএনবি BF20 অথবা ভিটিসি মানে এই অ্যাড্রেসটা অ্যাড আছে, যাই হোক ইত্যাদি ইত্যাদি। সো আমরা এখান থেকে আউট হয়ে গেলাম। আমরা লিঙ্কটা কপি করেছি, এটাকে মিনিমাইজ করলাম। আমরা কাজটা করব মেটামাক্সের মাধ্যমে, যেখানে আমাদের ডলারটা আছে। সো মেটামাক্সে আবার চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন আমরা কি করি। আচ্ছা, এরপরে দেখেন এই নিচের দিকে এইখানে দেখেন এই যে একটা ব্রাউজার বলে আইকন আছে। সো এই ব্রাউজার আইকনে আপনি ক্লিক করে দিবেন। সো এটা ক্লিক করে দিলে আপনাকে একটা অ্যাড্রেসে নিয়ে যাবে, বা সর্বশেষ যেটা আছে যে বিএনবি ভিগোরের কথা যেটা বলছিলাম, এই হচ্ছে সে বিএনবি ভিগোর। এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট খুললে আপনি মাসে মাসে একটা ইনকাম পেতে পারেন। অনেক ব্যাপার স্যাপার আছে, এই যেখানে আমি এখান থেকে বিটিসি পেয়েছি। যাই হোক, তো মূল ব্যাপার হচ্ছে আমরা এই যে নিচের দিকে যে 1 লেখা আছে, এইখানে আবারও ক্লিক করব। ক্লিক করে নতুন একটা ট্যাব নিব। এই একটা ট্যাব আমি প্লাসে ক্লিক করে নতুন আরেকটা ট্যাব নিলাম, এবং এই যে অ্যাড্রেস বারটি আছে এইখানে আমি যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা চেপে ধরে এটা মুছে দিলাম, চেপে ধরে এটা পেস্ট করে দেব। এই যে যেটা আমরা
ভিটিসি অ্যাপ থেকে কপি করে নিয়ে আসলাম। সো এটা কপি করে নিয়ে আসার পর এখানে ঢোকার পরে এখানে দেখেন বলছে যে আগে এই যে আপনার যেখানে আপনার ডলারটা আছে অর্থাৎ মেটামাক্স ওয়ালেটে যে ডলারটা আছে সেইটাকে আপনি আগে কানেক্ট করেন, ওয়ালেটটা কানেক্ট করেন, দেন এইখানে ক্লিক করে আপনি এইখানে ক্লিক করে আপনি আপনার ইয়েটা নেন। সো আমরা এবার কাজ করব, এই কানেক্টে ক্লিক করে নিলাম। কানেক্টে ক্লিক করলে আমাদের বলছে কানেক্ট মেটামাক্স অন বাইন্যান্স স্মার্ট চেইন ইউজ ওয়েব3 ইত্যাদি ইত্যাদি। তো আমরা একটু ওয়েট করি। তো এই জায়গাটায় এইরকম আসার পরে আপনি এই যে এখানে দেখেন মেটামাক্স লেখা আছে, সো এই মেটামাক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপনার যে অ্যাড্রেসে আপনার ইয়েটা আছে ডলারটা আছে সেই বিএনবি অ্যাড্রেসটা কিন্তু দেখাচ্ছে, নিচে আপনি কানেক্ট বাটনে ক্লিক করে দিবেন। সো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে লেখা আছে যে প্রোফাইল এনএফটি ম্যাক্স সাপ্লাই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আপনার এখানে কয়টা কিনতেছেন? একটা, এবং সেখানে কত বিএনবি লাগতে পারে? 0.002 বিএনবি টাইপের। সো মিন্ট নাও এই বাটনে আমরা এখন ক্লিক করে দেব। সো মিন্ট নাওতে ক্লিক করে দিলাম। সো মিন্ট নাওতে ক্লিক করে দিলে এই যে এরকম কিছু আসবে, এই অবস্থায় আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ওই যে $1.20 মতো কাটবে, দেখেন ট্রানজ্যাকশন চলছে, কোনো কিছু নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। দেখেন সাকসেস হয়ে গেছে, সাকসেস কমপ্লিট, ওকে ডান। এখানে কিন্তু ট্যাপ টু ভিউ ট্রানজ্যাকশন বলছে, আমরা যদি ট্রানজ্যাকশনে ক্লিক করি সব কিছু দেখা যাবে। যাক, আমার কিন্তু কাজটা কিন্তু শেষ। সো এইবার আমরা কি করব যে দেখব এই যে নিচের দিকে এখানে ওয়ালেট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেখব যে ঘটনাটা কি ঘটলো। ঘটনা হচ্ছে 1.20 যে ডলার সেটা কিন্তু কেটে নিয়েছে, এই যে এখানে এই জন্য কমে গেছে, এবং আমাদের এই এনএফটি কিন্তু চলে আসার কথা, কিন্তু সেই এনএফটিটা কিন্তু আপনার এই যে এনএফটির মধ্যে যদি যাই এখানে কিন্তু দেখেন এনএফটিটা আপনি খুঁজে পাচ্ছেন না। তো এনএফটি খুঁজে পাচ্ছেন না, তাহলে এনএফটি কিনলাম সেটা কোথায় গেল? সেইটাকে খুঁজে বের করার জন্য এইখানে দেখেন একটা গোল গোল চিহ্ন আছে, এই 3 ডটে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ভিউ অন বিএসসি স্ক্যান। সো এইখানে আপনি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আমরা যা যা করেছি সব কিছুর ডিটেলস এখানে দেখতে পাবেন। একটু নিচের দিকে আসেন, এখানে গটিতে ক্লিক করলাম, যার কারণ নিচের দিকে যাই, আরও নিচের দিকে এই দেখেন 1 মিনিট আগে, এই যে 1 মিনিট আগে এই মিন্ট করেছি আমি, এবং এই ট্রানজ্যাকশন হ্যাশ এটা। সো এই যে ট্রানজ্যাকশন হ্যাশ এটার উপর জাস্ট আমি একটা ট্যাপ করলাম। ট্যাপ করলে আমাকে বলতেছে আপনি সাকসেসফুলি এটা ইয়ে করেছেন। নিচে আর একটু আসেন, আসার পরে বলতেছে যে কোন অ্যাড্রেস থেকে হয়েছে, এবং এইখানে দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের আইডি, এই যে দেখেন টোকেন আইডিটা কত, টোকেন আইডি লেখা আছে 867, এই 867 মনে রাখবো। আর এই যে অ্যাড্রেসটা এটা আমি কপি করে নেব। সো কপি করে নিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছি। তাহলে এই যে এনএফটি, এই এনএফটির এখানে আমরা মূলত এটা যোগ করব। তো যোগ করার জন্য সো আমাদের এটা চলে আসলো। চলে আসার পর এখানে দেখেন আমাদের মিন্ট নাও ইত্যাদি ইত্যাদি বলছে। সো এখানে আমি অলরেডি এটা কিনে ফেলেছি, জাস্ট মিন্ট নাওতে আবার একটু ক্লিক করে দেখি, আবার কিনতে বলতেছে না, আবার কিনবো না। সো আমি একটু ব্যাকেই যাই, ব্যাকে গেলে বেশি ব্যাকে চলে গেল, আবার এইখানে ক্লিক করে আপনি এটা দেখতে পাবেন। এখন এখানে আরেকটা জিনিস আছে দেখেন যে চেক, এই যে এটার কথাই বলছিলাম যে চেক প্রোফাইল এনএফটি স্ট্যাটাস, এটার উপর আমরা জাস্ট ক্লিক করে দেবো যে প্রোফাইল এনএফটি স্ট্যাটাসটা আমাদের কি বলে, আসলে আমরা তো কিনেছি। তো দেখেন আমাদের বলছে প্রোফাইল এনএফটি স্ট্যাটাসটা আমাদের সব ঠিকঠাক আছে, ভিটিসি প্রোফাইল এনএফটি, ক্লিক হিয়ার টু মিন্ট প্রোফাইল এনএফটি মিন্টিং চেকার, ইন্টার ওয়ালেট অ্যাড্রেস,
এন্টার ইওর টোকেন আইডি, অর্থাৎ ওই যে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা ছিল সেটা দিতে হবে, টোকেন আইডি দিতে হবে, দিয়ে এখানে চেক করতে হবে। সো এইভাবে একটা চেক করা যায়। আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই অ্যাপে চলে আসতে পারি। আসার পরে এখানে মিন্ট প্রোফাইল এনএফটিতে গিয়ে আমরা যদি একটু রিফ্রেশ করি, এখানে দেখেন আমরা রিফ্রেশ করার সাথে সাথে এইখানে দেখেন আমাদের এই যে আমি কত উইথড্রল ব্যালেন্স সেটা কিন্তু আমাদের জমা হয়ে গেছে, খেয়াল করছেন? যা তার মানে আমার কিন্তু এনএফটিটা আসলে ক্লেম কমপ্লিট, এবং এনএফটি ক্লেম হওয়ার সাথে সাথেই হয়েছে বিধায় আমার এখানে কিন্তু উইথড্রল ব্যালেন্সটা এটা দেখাচ্ছে। এবং কীভাবে এখান থেকে উইথড্র করব সেই বিষয়টাও আমি আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা, এখন আমরা একটু চেক করে আসি যে কি অবস্থায়। যে 3 ডটে ক্লিক করে মাই প্রোফাইলে গেলাম, এইখানে দেখেন আমার লেখা আছে কি মিন্টেড। সো কষ্ট করে আর ওইখানে কিন্তু আবার নতুন করে আমার কোনো চেক আপ করার কোনো প্রয়োজন নাই। সো তারপরেও আমি আপনাদের এই জিনিসটা একটু দেখাই যে আপনি যদি আরও এক্সট্রা মানে প্রোফাইল এনএফটি বা প্রিমিয়াম এনএফটি কিনতে চান তাহলে সেটা কিনতে পারেন, এবং পরবর্তীতে ওপেনসিয়া ওদের যে আপনার মার্কেটটা আছে সেখানে যখন লিস্টেড হবে তখন কিন্তু সেখানে আপনি সেল করতে পারেন। তো সেটা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে সেটা কোন জায়গায় আছে। এই যে আমরা টেলিগ্রামে চলে আসলাম, এখানে দেখেন একটু উপরের দিকে যদি যাই, তো ওরা যেটা বলছিল যে এই যে এটা ওদের যে মার্কেট ক্যাপ আপনার লঞ্চ করবে, কয়েন মার্কেট ক্যাপের মতোই ওদের একটা গিভওয়ে ছিল, সেটা চলে গেছে। এই যে আমরা প্রোফাইল এনএফটি এটা কমপ্লিট করলাম। আপনি যদি চান যে প্রিমিয়াম এই যে এনএফটি এটাও কিন্তু ক্লেম করতে পারেন। তো প্রিমিয়ামটা করতে গেলেও কিন্তু ওই রকম টাইপের একটা টাকা কিন্তু আপনার লাগবে। আচ্ছা, আমি এটাও কিনে দেখাই। সো এটা জাস্ট এটার উপর আমরা ক্লিক করলাম, যে এটার উপর চাপ দিয়ে ধরে ক্লিক করে কপি করলাম। কপি করার পরে ওই সেম কাহিনী আমরা মেটাম্যাক্সে চলে আসব। আসার পরে নতুন একটা ট্যাব নিব এবং সেখানে গিয়ে এটা বসিয়ে দেব। তো যাচ্ছি সেখানে। সেখানে যাওয়ার পরে এই 3 ডটে ক্লিক করে আমি নতুন করে আবার একটা ট্যাব নিলাম। সেই ট্যাব নিয়ে এখানে এটা মুছে দিয়ে এখানে অ্যাড্রেসটা বসালাম, বসিয়ে এই যে নিচের দিকে এন্টার বাটন এটার উপর চাপ দিলাম, একটু আসতে সময় নিচ্ছে। যাকে এসে গেছে, শুরুতে এখানেও যে কাজটা করতে হবে অ্যাট ফার্স্টে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আবার এই যে মেটামাক্স এই বাটনের উপর আবার ক্লিক করতে হবে। সো এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কানেক্ট করতে বলছে, কানেক্ট করলাম। এই হচ্ছে মিস্টার মানে প্রিমিয়াম এনএফটি। হ্যাঁ, এবং এখানে দেখেন এই প্রিমিয়াম এনএফটি কিন্তু কিনতে আমার কোনো টাকা পয়সা কিছুই লাগতেছে না, পুরাটাই ফ্রি, বিশাল একটা ব্যাপার। সো কালেক্ট নাও ফ্রি এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করলাম। সো এটা ট্রানজ্যাকশন হচ্ছে, হবে মুহূর্তের মধ্যে। কি বলছে, ইউ আর নট এলিজিবল ফর মিন্টিং প্রিমিয়াম এনএফটি, ইউ হ্যাভ টু কি বললো একটু আসলে দেখার দরকার ছিল। অপস, আচ্ছা আরেকবার দিয়ে দেখি কি বলে। এখানে আমার বলছে কোনো বিএনবি নাই, এরকম কথাবার্তা। আচ্ছা, অ্যালার্টস রিসিভ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার তো এস্টিমেটেড গ্যাস ফি অনেক বেশি নিবে। ওখানে টাকা নিচ্ছে না, কিন্তু গ্যাস ফি অনেক বেশি নিচ্ছে। সো এটার দরকার নেই, আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। এত ভালো না, আমি এখানে চলে আসি। এখানে আসার পর আমার যে টোকেন সেটা একটু দেখে আসি। আমার যে ডলার সেটা কিন্তু কিছুটা কিন্তু সে কেটে নিয়েছে, খেয়াল করছেন? কিছুটা কিন্তু সে কেটে নিয়েছে। তো এটা ঠিক করে নাই। আর এখানে এনএফটিতে যাওয়ার পরে এটা দেখতে পাচ্ছি এখন এই যে 3 ডট, এখানে গিয়ে দেখি যে কোনো কিছু চেঞ্জ করেছে কিনা তারা। ভিউ বিএসসি স্ক্যান, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে একটু চেক করে দেখি যে কোনো কিছু কেনাকাটা হয়েছে কিনা। এই যে এখানে দেখেন 1 মিনিট আগে আসলে এটা প্রিন্ট করার চেষ্টা করেছিল 0 বিএনবিতে, বাট করতে পারে নাই। কিন্তু আমার যে গ্যাস ফি সেটা কিন্তু ঠিকই কেটে নিয়েছে। সো এটা সো স্যাড, এটা দরকার নাই, এটা আপনারা করবেন না। ওকে, সো আমার ওই প্রোফাইল এনএফটি হয়েছে, ওতেই আমি খুশি। এখন আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে উইথড্র দেওয়ার কথাটা বললাম, সেই উইথড্র আসলে কিভাবে দিতে হয় সেটা এই ভিডিও কি দেখাবো? না, এই ভিডিও বড় হয়ে গেছে, এই ভিডিওতে আর দেখাচ্ছি না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো যে এই যে আমরা ভিটিসিতে যখনই এনএফটিটা ক্লেম করলাম সাথে সাথে আমাদের
যে এই উইথড্রয়াল ব্যালেন্সে এই যে ডলারটা ভিটিসিটা চলে আসলো, এইটা কিভাবে আমি মেটামাক্সে নিয়ে যেতে পারবো এবং সেটা কিভাবে দেখতে পাবো, এবং পরবর্তীতে যখন এই যে $12 লিস্টেড হবে তখন আমরা কিভাবে এটা সেল করব, সেই ব্যাপারগুলো নিয়ে পরবর্তী ভিডিও আসবে। তবে এই ভিডিও দেখে আপনারা খুব দ্রুততার সাথে এই মিন্ট প্রোফাইল এনএফটি, যেটা $1.22 মতো লাগবে সামান্য, সেইটা আপনি দিয়ে অবশ্যই এটা অ্যাক্টিভেট করে নেন। আদারওয়াইজ কিন্তু আপনার উইথড্রয়াল ব্যালেন্সে কোনো ভিটিসি আসবে না, এবং এটার সময় কিন্তু মাত্র 36 ঘন্টা আছে। তো আপাতত সবাই ভালো থাকবেন। আমার যে টেলিগ্রাম চ্যানেল জয় IT 247, সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলটাই দেখাইনি, এই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। এখানে যাবতীয় আপডেট পাওয়া যাবে, আর এই নামেই আমাদের সাপোর্ট গ্রুপটা আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন, এবং দুটোর লিঙ্কই আমি ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এখানে জয়েন করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।